তো আজকে এসে পড়েছি কক্সবাজারে। অন্যান্য দিন থেকে আজকে কিন্তু সমুদ্রটা প্রচুর পরিমাণে উত্তাল ছিল। এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় সমুদ্র সৈকত থাকলে এই কক্সবাজারটি আছে। ঠান্ডা বাতাস এবং কি ঢেউর মাঝে হারিয়ে যেতে হলে এই কক্সবাজারে আসতে হবে। যারা কিনা এই জায়গা থেকে ঘুরে এসেছে সেই কিন্তু বুঝবে এই জায়গাটি কত সুন্দর ছিল। জায়গাটি যেমন সুন্দর তেমনি এই জায়গায় সতর্কতা অবলম্বন করে থাকতে হয়, কারণ এই চেয়ারের নিচে জুতা রেখে গিয়েছিলাম, এসেই দেখি জুতাগুলো কে জানি নিয়ে গিয়েছে। তাই আর কি মোবাইল মানিব্যাগ এগুলো সাবধানে রাখতে হয়। তো কক্সবাজারে কোন কোন জায়গায় ঘুরলাম এবং কি কি খেলাম সব আছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সোগাস বড় মতন আরেকটি মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি বান্দরবনে ঘুরতে এসে পড়েছি। তাই আর কি বান্দরবন থেকে বাস দিয়ে রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা কিন্তু বান্দরবন লামা আজিজনগর থেকে বাস দিয়ে উঠেছি। এখান থেকে কিন্তু কক্সবাজার 200 টাকা ভাড়া রাখে। কক্সবাজারে যাওয়ার রুটগুলো কিন্তু ক্যামেরাতেই দেখতে পারতেছেন, অনেক সুন্দর ছিল। বাস দিয়ে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর পুরুবি বাস স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো এখান থেকে আবার একটি অটোতে করে রওনা দিয়ে দিলাম ডলফিন মোড়ে যাওয়ার জন্য। পুরুবি বাস স্ট্যান্ড থেকে ডলফিন মোড় যাওয়ার জন্য অটোতে করে 10 টাকা করে রেখেছে আমাদের। ডলফিন মোড়ের সাথে কুড়েঘর আকারে একটি রেস্টুরেন্ট, ভাবলাম যে এই রেস্টুরেন্ট থেকে খেয়ে নিই। তো এই রেস্টুরেন্ট থেকে চিকেন বুনা খিচুড়ি আর কফি খেয়ে তারপরে এখান থেকে এসে পড়লাম। সেখান থেকে আর কি খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম সমুদ্র সৈকতে নামার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ হয় আরেক পাশে, তাই আর কি ওই পাশে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। যারা কিনা কক্সবাজার আসেন এই গাড়িগুলো কিন্তু সবসময় দেখা যায়, এগুলো কিন্তু এই জায়গায় ভাড়া দেওয়া হয়। তো এই জায়গায় আসার পর থেকে কিন্তু মন একেবারে শান্ত হয়ে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল। ওই পাশ থেকে এই পাশে কিন্তু মানুষ বেশি ছিল। এই পাশে মানুষ বেশি থাকার কারণে কিন্তু এই জায়গায় লাইফ গার্ড টাওয়ার দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু সমুদ্রের ঢেউ মাঝে চলে যায়, তার কারণে লাইফ গার্ড টাওয়ার দেওয়া হয়েছে। তো এখানে এসে একটি বিচ চেয়ার ভাড়া করে নিলাম। 2টা চেয়ার আমাদের কাছ থেকে 100 টাকা ভাড়া রেখেছে। তো সেই জায়গায় যাবতীয় জিনিস রেখে সমুদ্রে নেমে গেলাম। সবসময় কিন্তু কক্সবাজারে ঢেউর পরিমাণ একটু বেশি থাকে, আর শীতকালে কিন্তু একটু বেশি থাকে। শীতকাল কিন্তু বর্ষাকাল থাকার কারণে সমুদ্রের পানি বেড়ে যায়। এই গরমের ভিতরেই কিন্তু সমুদ্রে গোসল করতে ভালো লাগে, এবং এই জায়গায় স্পিড বোট ভাড়া দেওয়া হয়। আবার কক্সবাজার আসলে দরকার হলে স্পিড বোটে উঠবো। সমুদ্রের পানি লবণাক্ত থাকার কারণে কিন্তু চোখের ভিতরে গেলে চোখ জ্বলে। বড় বড় যখন কিনা ঢেউগুলো আসে তখনই কিন্তু চোখের ভিতরে পানি ঢুকে। সো এই জায়গায় এসে আর কি আমার ভিউয়ার্স পেয়ে গেলাম, কারণ ওনাদের বাড়ি দাউদকান্দিতে। বেশিরভাগ আমার এই ভিডিওগুলো কিন্তু দাউদকান্দির ভিতরেই বেশি দেখে। কক্সবাজারে যারা কিনা দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন। তো সমুদ্র সৈকতে 2 ঘন্টা ডুবানোর পর অবশেষে সেই জায়গা থেকে উঠে এসে পড়লাম। যারা কিনা ঈদের পর থেকে কোনো জায়গা থেকে ঘোরার ইচ্ছা আছে তাহলে এই কক্সবাজারে আসতে পারেন। সমুদ্রের যত ধরনের শুটকির দোকান, এই দোকানগুলো কিন্তু ডলফিন মোড়ের সাথেই। ডলফিন মোড় থেকে অল্প কিছু সামনে গেলেই কিন্তু এই দোকানগুলো দেখা যায়। সমুদ্রে যত ধরনের সামগ্রী পাওয়া যায় এই জায়গা থেকে কিন্তু এগুলো নিতে পারবেন। সো আবার আর কি ডলফিন মোড়ে এসে একটা অটোতে করে পুরুবি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পুরুবি বাস স্ট্যান্ডে এসে পুরুবি বাসে উঠে গেলাম। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।